আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি সকলে অ্যাডমিন বাইরে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাল্ক সার্ভারে কিভাবে বাল্ক এসএমএস সেট আপ করবেন। কাস্টমাররা যখন ফরগেট করব তার অ্যাকাউন্ট অটোমেটিকলি তার কাস্টমারের নাম্বারে ওটিপি যাবে এবং এসএমএস এর মাধ্যমে ওটিপি নিয়ে এসে পাসওয়ার্ড ফরগেট করতে পারবে, পিন ফরগেট করতে পারবে। কাস্টমার যখন নতুন অ্যাকাউন্ট খুলবে সেক্ষেত্রেও এই বাল্ক এসএমএস এর ওটিপির মাধ্যমে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। কাস্টমারের যখন নতুন ডিভাইসের অ্যাপ্রুভাল লাগবে তখনও সে এখান থেকে ওটিপি নিয়ে অ্যাপ্রুভাল নিজে নিজে করে নিতে পারবে, আমাদেরকে তেমন বেশি ডিস্টার্ব করবে না। তো সেটা করার জন্য আপনাদেরকে অবশ্যই balkSMS.com যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করার পর আপনারা অবশ্যই বাল্ক এসএমএস এর যারা কাস্টমার প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে সেন্ডার আইডি সংগ্রহ করে নেবেন এবং সর্বনিম্ন 50 টাকা তাদের নিয়ম অনুযায়ী অ্যাড করতে হয়, 50 টাকা অ্যাড করবেন। 50 টাকা অ্যাড করার পরে আপনাকে অনেক জিজ্ঞাসাবাদ করব, ট্রেড লাইসেন্স আছে কিনা, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে তারপর তারা আপনাকে একটা সেন্ডার আইডি দিব। বলবেন আমি এটা এপিআই এর জন্য ইউজ করব, আমাকে একটা সেন্ডার আইডি দেন। তারা সেন্ডার আইডি দিবে। সেন্ডার আইডি দেওয়ার পর আপনি সেন্ডার আইডিটা কোথায় পাবেন সেটাই আমি আপনাকে এখন দেখাবো। তো এপিআই নামক একটা অপশন আছে, আপনারা হোম পেজে ঢুকে এরকম অপশন পাবেন, কুইক এসএমএস, এসএমএস কমপ্লেন, কমপ্লেন লগ, এরকম ভাবে নিচের দিকে আসে এভাবে এপিআই নামক একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে ইউর এপিআই কে, এটাই সেন্ডার আইডি। ইউর এপিআই কে যেটা আছে এটা এখান থেকে কপি করে নেবেন। এটা আবার নিচের দিকেও খুঁজে পাবেন, এখান থেকে কপি করে নেবেন। কপি নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ডার আইডি, ওইটাও আপনাদের দরকার হবে, ওইটাও এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের সার্ভারে ঢুকবেন। সার্ভারে ঢুকলাম আমি, আমার সার্ভারে ঢোকার পর আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখেন এসএমএস সার্ভার নামক একটা অপশন আছে, এসএমএস সার্ভারে ক্লিক করবেন। এসএমএস সার্ভারে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন উসমান ভাই আমাদের জন্য বেশ কিছু কয়েকটা অপশন দিয়ে রাখছে। এখানে 3 নাম্বার দেখছেন বালেক এসএমএস বিটি, ওইটাও উসমান ভাই, সবকিছু উসমান ভাই নিজে নিজে সেট আপ করে রাখছেন। শুধু আমাদেরকে সেন্ডার আইডি আর ইউজার আইডি বসাইতে হবে। সেন্ডার আইডি আর ইউজার আইডি বসাইতে হলে আপনারা এডিট বাটন আছে ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর এখানে যেগুলো আছে ওইগুলো হুবহু এরকমই থাকবে, উসমান ভাইয়ের, এগুলা উসমান ভাইয়ের দেওয়া তথ্য। পরে নিচের দিকে দেখতে পারবেন টেস্ট এসএমএস, এখানে ক্লিক করবেন। টেস্ট এসএমএস ক্লিক করার পর মোবাইল নাম্বারের জায়গায় আপনার একটা যে কোনো লোকাল নাম্বার দিতে পারেন। আর টেস্ট ইউজার নেম, এটা আপনি বাল্ক এসএমএস যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তখন একটা ইউজার নেম দিছিলেন, ওই ইউজার নেমটা এখানে দিবেন। আর সেন্ডার আইডি এপিআই এর কে কথা যেটা বলতে যেটা কপি করছিলেন এটা এখানে দিবেন। এখানে দেওয়ার পর সেন্ডার আইডি এখানে এই যে কপি আনছিলেন সেন্ডার আইডি, এই যে নাম্বারটা ওইখানে বসাবেন। বসানোর পর সেন্ড টেস্ট এসএমএস এখানে ক্লিক করবেন। আমি একটা নাম্বার দিয়ে আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, 03, শুধু টেস্টিং এর জন্য। দেখছেন এখানে সাবমিট হয়েছে, মানে সাকসেসফুল হয়েছে। আমার এখানে একটা এখন মেসেজ যাবে যে এসএমএস সেট আপ করা হয়েছে কিনা। এই দেখেন উপর একটা মেসেজ এসেছে, টেস্ট এসএমএস ফ্রম, মানে এসএমএস সেট আপ করা হয়ে গেছে। এখন কাস্টমাররা যখন ওটিপি পাঠাবে তখন কাস্টমারদের নাম্বারে অটোমেটিকলি ওটিপি যাবে। তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, আশা করি আপনাদেরকে আমি মোটামুটি ভাবে বুঝাইতে পেরেছি বিষয়টা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।